অবশেষে সন্দেশখালীর ইডি আধিকারিকদের ওপর আক্রমণের ঘটনার 12 দিনের মাথায় আদালতের নির্দেশে রাতারাতি শেখ শাহজাহানের বাড়িতে সিসি ক্যামেরা বসালো পুলিশ। সন্দেশখালীতে রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে আক্রান্ত হন তদন্তকারী সংস্থা ইডি। এই ঘটনায় এখনো পর্যন্ত রাজ্য পুলিশ 7 জনকে গ্রেফতার করেছে। মূল অভিযুক্ত শেখ শাহজাহান এখনো পর্যন্ত কিন্তু অধরা। 12 দিন কেটে যাওয়ার পরও সন্দেশখালীর ঘটনার পর থেকে শুনশান রয়েছে সেই এলাকা, যেখানে কয়েকদিন আগে শেখ শাহজাহানের বাড়ি সংলগ্ন পার্শ্ববর্তী এলাকাগুলোতে সকাল হলেই জমজমাট ছিল মানুষের ভিড়ে। এখন এলাকা জনশূন্য। আমরা আরো একবার জানাচ্ছি যে শাহজাহানের বাড়িতে লাগানো হলো সিসিটিভি ক্যামেরা। 12 দিন পার হয়ে গেছে, তবে এখনো কিন্তু অধরা রয়েছে শেখ শাহজাহান। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তপন কুমার মণ্ডল রয়েছেন। তপন, অবশেষে শাহজাহানের বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো হলো। আজ 12 দিন হয়ে গেছে অধরা রয়েছেন সে শাহজাহান এবং সে এলাকা একেবারে জনশূন্য হয়ে পড়েছে। কি ছবি দেখতে পাচ্ছ? দেখো রূপা, আমরা সকাল থেকে ঘন কুয়াশার মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে স্থানীয় বাসিন্দা আগে অর্থাৎ যখন শেখ শাহজাহান বাড়িতে থাকতেন সকালবেলা উঠে বিভিন্ন মানুষজন তার বাড়িতে আসতেন এবং ভিড় জমে যেত এলাকাটায়। এবং গত 5 তারিখের পর অর্থাৎ 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনার পর থেকে কিন্তু স্বাভাবিকভাবেই এলাকায় মানুষের দেখা নেই বললেই চলে। এবং গত রাতে আমরা যেটা দেখলাম যে গত রাতে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা, এটা আদালতের নির্দেশ অর্থাৎ হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট গতকাল নির্দেশ দিয়েছিলেন যে পুলিশকে যে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে শেখ শাহজাহানের বাড়িতে। এবং তাদের এই হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ মেনে কিন্তু রাতারাতি শেখ শাহজাহানের বাড়ি, তার ভাইয়ের বাড়ি, তার বাড়িতে ঢোকার রাস্তায় সহ বেশ কয়েকটি সিসিটিভি লাগানো হয়েছে, যেটা আমরা এতদিন অর্থাৎ এই ঘটনার পর থেকে 12 দিন কেটে গেলেও আমরা দেখতে পাইনি। কারণ মহামান্য আদালত কিন্তু বিষয়টি নিয়ে পুলিশের যে তদন্ত, সেই তদন্তের গাফিলতির প্রশ্ন তোলেন এবং তারপরেই কিন্তু সিসিটিভির বসানোর নির্দেশ দেন এবং সেই হিসাবেই কিন্তু সিসি ক্যামেরা বসানো হয়েছে। বেশ কয়েকটি সিসি ক্যামেরা বসানো হয়েছে পুলিশের নিগরানিতে এবং সেটা হয়েছে গতকাল রাতেই। আমরা মনে করেছিলাম যে হয়তো সকালের দিকে বসানো হবে, কিন্তু না, নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশ তা কার্যকর করেছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এলাকা জনশূন্য, যদিও আজ সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা গোটা এলাকা এবং রাস্তাতে সমস্যায় পড়তে হচ্ছে বাইক চালাতে। তবে এলাকায় কিন্তু মানুষ নেই বললেই চলে, সকাল থেকেই কোনো মানুষের দেখা মেলেনি এখনো পর্যন্ত। একেবারে তপন, ইতিমধ্যে 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ সেই সন্দেশখালী কাণ্ডে যে ইডি আধিকারিকদের উপর হামলা চলে। বাকিদের ক্ষেত্রে পুলিশের তৎপরতা কেমন, বাকিদের ধরার ক্ষেত্রে? দেখো, পুলিশের যদি তৎপরতা থাকতো, যেটা নিয়ে আদালত বারবার প্রশ্ন তুলছেন যে পুলিশের তৎপরতা থাকলে শেখ শাহজাহান কোথায় সেটা তারা বলতে পারতেন বা শেখ শাহজাহান এতদিনে অ্যারেস্ট হতো। পাশাপাশি সেদিনের ঘটনায় মোট 7 জন জড়িত ছিল না, হাজারের উপরে মানুষ সেদিন সরবেরিয়া মোড়ে রাস্তা অবরোধ করেছিল, ইডি আধিকারিকদের উপরে মারধর করেছিল, সংবাদ মাধ্যমের ক্যামেরা ভেঙে দিয়েছিল, সংবাদ মাধ্যমের লাইভ ভিউ কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু সেগুলোও পর্যন্ত এখনো পুলিশ রিকভারি করতে পারেনি। শুধুমাত্র পুলিশের তরফ থেকে সাংবাদিকদের খোয়া যাওয়া কয়েকটি মোবাইল উদ্ধার করে দেওয়া হয়েছে, কিন্তু তাদের যে সামগ্রীগুলো অর্থাৎ ক্যামেরা, ল্যাপটপ, এমনকি লাইভ ভিউ, সেগুলো এখনো পর্যন্ত কিন্তু পুলিশ উদ্ধার করতে পারেনি। সুতরাং প্রশ্ন উঠছে পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সেই 7 জনকে কিন্তু পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেয়নি। প্রথম দিন 2 জনকে গ্রেপ্তার করে 3 দিনের হেফাজতে নিয়েছিল, কিন্তু তারপর থেকে দেখা গেল যে বসিরহাট মহকুমা আদালতে যে বাকি 5 জনকে পাঠানো হলো পরবর্তীতে, তাদের কিন্তু নিজেদের হেফাজতে নেবার আবেদন পুলিশের তরফ থেকে জানানো হয়নি। এবং কেন জানানো হয়নি সেটা অবশ্যই বোঝা যাচ্ছে যে তাদের কাছে নির্দিষ্ট প্রমাণ আছে যে এই ছেলেগুলো সেই সময় বা সেই ঘটনায় তেমনভাবে জড়িত ছিল না বা তাদের বিরুদ্ধে তেমন কোনো অ্যালিগেশন নেই। সে কারণেই কিন্তু তারা নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়নি। কারণ নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত তো এগিয়ে নিয়ে যাওয়া যেত, কারণ হচ্ছে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করলে শেখ শাহজাহান কোথায় সেটাও তো বের করা যেত, কিন্তু সেটা পুলিশ করেনি। এখনো পর্যন্ত বসিরহাট মহকুমা আদালতের নির্দেশে 7 জনই কিন্তু বসিরহাট জেলে রয়েছেন এবং তাদেরকে আগামী 24 তারিখ। লোকজনের সঙ্গে তোমার কথা হয়েছে কি?
দেখো এখনো পর্যন্ত পরিবারের লোকজন বলতে শেখ শাহজাহানের পরিবারের কেউই নেই এলাকাতে, কারণ তার বাড়ি এখনো তালাবন্ধ এবং পাশের বাড়িতে ভাই আলমগীর আছেন, কিন্তু এখনো পর্যন্ত আলমগীরের কোনো খোঁজ পাওয়া যায়নি বলতে বলা ভুল হবে। আলমগীর এখনো বাড়ির বাইরে বের হননি। ধন্যবাদ তপন তোমাকে।